মেহেদী আহমেদ রুমি বাদে অন্য যারা বলছে যে মেহেদী রুমির কারণে সিট হারাবে, আর আমরা বিএনপির নেতা কর্মীরা মনে করি সৈয়দ মেহেদী আহমেদ রুমি বাদে এই আসরে যাকেই নমিনেশন দেওয়া হোক তাদের ভরাডুবি হবে, 100% ভরাডুবি হবে। আমি ছাত্র রাজনীতি থেকে এখানে উঠে আসছি। আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম 9 বছর। আমি 1986 সাল থেকে দল করি। আমি 1988 সালে শামসুজ্জামান দুদু ভাই আসলে তার নেতৃত্বে আমরা ছাত্র দলের ঢুকেছিলাম, তখন থেকে বিএনপি করি। আপনারা যে কথাটা বললেন যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে আসার আগেই এইখানে যে প্রোগ্রামগুলা ওই অন্য নীতি নির্ধারকরা করেছে তাদের সম্বন্ধে আমার মন্তব্য জিজ্ঞাসা করছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আসলে সৈয়দ মেহেদী আহমেদ রুমির সম্বন্ধে বলার কিছু নাই। ওনার বলার ভাষা আমার জানা নেই, এই কারণে যে কুমারখালী খোকসা তথা কুষ্টিয়া জেলার যদি বিএনপির ভিত বলা হয় তাহলে সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এখন যে বা যারা এইগুলা করছে আপনি যদি তদন্ত করেন আপনি দেখবেন যারা গতকাল বসে যারা প্রেস ব্রিফিং করেছে, কেউ জজের নির্বাচন করেছে বিগত নির্বাচনে, আর কেউ রোফের নির্বাচন করেছে, আর সরাসরি আওয়ামী লীগের পোস্টে আছে। তাদেরকে সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রিক ভাবে তাদেরকে নিয়ে এসে কমিটি করা হয়েছে, যার কারণে এখন পদে থাকতে হলে পরে যে কমিটি নিয়ে এসে ওদেরকে পদে দিয়েছে তাদের পক্ষে বলা লাগবে, যার কারণে তারা ওই রকম ভাবে ব্যক্তিরা আক্রমণ করে কথা বলছে সৈয়দ মেহেদী আহমেদ রুমির বিপক্ষে। আসলে মেহেদী ভাইয়ের সাথে এদের কোনো মত পার্থক্য বা কোনো জ্ঞানজাম নাই। আমার পদ রক্ষার্থে আমি আপনার পক্ষে বলছি, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে সত্যি। আদারওয়াইজ বিএনপির কোনো কারণ নাই। এরা যদি বিএনপির নিবেদিত লোক হতে এই কমিটিতে যদি বিএনপির মানে যারা ত্যাগী কর্মী বা যারা ত্যাগী নেতা কর্মী যদি এই বিএনপিতে থাকতে, তাহলে অবশ্যই তারেক জিয়া যেখানে মনোনয়ন নির্ধারণ করছে এবং মনোনয়ন দিয়েছে তার বিপক্ষে কথা বলার কথা না। তার মানে এর তারেক জিয়ার প্রতি শ্রদ্ধা নাই, ধানের শীষের প্রতিও শ্রদ্ধা নাই, শহীদ জিয়ার প্রতিও শ্রদ্ধা নাই, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নাই। যদি থাকতে এরা মানে যারা প্রেস ব্রিফিং করছে আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা এই নোংরা কথাগুলো মিথ্যা কথাগুলো বলা বন্ধ করেন। আর আপনারা বলছেন যে সৈয়দ মেহেদী আহমেদ রুমি 17 বছর রাজনীতি মানে ঢাকায় যা শুয়ে থাকে, তাদের বিরুদ্ধে আমি ধিক্কার জানাই এবং ঘৃণা জানাই এই কারণে যে সৈয়দ মেহেদী আহমেদ রুমির নামে এই দুর্নাম যারা দেশে তারা নিজেরাকে আগে নিজের দিকে তাকায় দেখুক। এই কারণে বলছি সৈয়দ মেহেদী আহমেদ রুমি আপনারা ইতিপূর্বেও দেখেছেন 5 বছর 7 মাস জেল খাটেছে। সৈয়দ মেহেদী আহমেদ রুমির যে অফিস কুষ্টিয়া বিএনপির অফিস সেটা 3-4 বার পুরাই দিয়েছে এই আওয়ামী লীগ সন্ত্রাসী পুলিশ বাহিনীরা। সুতরাং মেহেদী আহমেদ রুমি বিএনপিতে ভেসে আসে নাই, মেহেদী আহমেদ রুমি বিএনপির ভিত। সুতরাং আমি আশা করি কুমারখালী আপামর জনসাধারণের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এবং কুমারখালী খুবসার বিএনপির নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানাই, আপনারা কোনো লোকের কথায় কোনো বিভ্রান্ত না হয়ে ধানের শীষের প্রতীক মেহেদী আহমেদ রুমি ভাইকে দেশে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং আগামী নির্বাচনে বিপুল ভোটে আমরা আশা করি সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাই বিজয় হবে। মেহেদী আহমেদ রুমি বাদে অন্য যারা বলছে যে মেহেদী রুমির কারণে সিট হারাবে, আর আমরা বিএনপির নেতা কর্মীরা মনে করি সৈয়দ মেহেদী আহমেদ রুমি বাদে এই আসরে যাকেই নমিনেশন দেওয়া হোক তাদের ভরাডুবি হবে, 100% ভরাডুবি হবে। আমি ছাত্র রাজনীতি থেকে এখানে উঠে আসছি। আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম 9 বছর। আমি 1986 সাল থেকে দল করি। আমি 1988 সালে শামসুজ্জামান দুদু ভাই আসলে তার নেতৃত্বে আমরা ছাত্র দলের ঢুকেছিলাম, তখন থেকে বিএনপি করি। হয়তো ভুল ত্রুটি আমার আছে, আমার যে নাই তা না, থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে আমি ভুলের কারণে আমি একজন বিএনপির নেতার বিরুদ্ধে আজে বাজে কথা বলবো। সুতরাং আপনাদের মাধ্যমে আমি এতটুকু বলতে চাই, সৈয়দ মেহেদী আহমেদ রুমির নমিনেশন এখানে না দিলে এই আসনটা ভরাডুবি হতে, সৈয়দ মেহেদী আহমেদ রুমির নমিনেশন দেওয়াতে এই আসনটা আমরা আশা করি ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় হবে। শোনেন, স্বজন প্রীতির কথা যদি বলা হয় যে রুমি পরিবারকে নমিনেশন দেওয়া হয়, কারণ রুমি পরিবারের এর আগে ভোট পাইবেন নির্বাচনে দাঁড়িয়েছিল না ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ, সে তো বিএনপির থেকে নমিনেশন নিয়ে এখানে এমপি হয়েছিল, সে কি বিএনপির রুমি পরিবারের লোক? আর যারা বলছে যে স্বজন প্রীতি করে নাই কে? একই পরিবারের ভিতর বিএনপির সভাপতি, যুবদলের সভাপতি, বিএনপির সিনিয়র সহসভাপতি, পৌর শাখার মানে আমার বউ মহিলা দলের সিনিয়র সহসভাপতি, তাহলে এটা কি স্বজন প্রীতি না? এটা কি এক পরিবারতন্ত্র হয়ে গেল না? এক পরিবারের ভিতর 5-7টা পদ আসে না? তারপরেও আমি আসলে অনেক কথাই হয়তো এর ভিতর ভুল ত্রুটি হতে পারে, আমি কাউকে আঘাত করে কষ্ট দিয়ে কথা বলার জন্য চেষ্টা করছি না। শুধু এতটুকু বলতে চাই,
আপনারা ধানের শীষের প্রতীক সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে দিয়েছে, আপনারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পতাকা তলে এসে বিএনপি পরিবারে দাঁড়িয়ে আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করে ধানের শীষে ভোট দিয়ে সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে বিপুল ভোটে ভোট দিয়ে বিজয়ী করেন, এই আশাটুকু আমি বলতে চাই। আমাদের প্রস্তুতি, আমরা প্রত্যেকটা ইউনিয়নে যেহেতু বিএনপির যারা নেতাকর্মী সবাই সৈয়দ মেহেদী আহমেদ রুমির সাথে একতাবদ্ধ আছে, আপনারা এইটুকু জানেন। আর সৈয়দ মেহেদী আহমেদ রুমি কোনো অবস্থাতে কখনো, আপনারা কুমারখালী সাধারণ জনগণ আছে, বিএনপির যারা নেতাকর্মী আছে, আমি সরে যাচ্ছি, আপনারা তাদের কাছে শোনেন, সৈয়দ মেহেদী আহমেদ রুমি বিএনপির বাইরে কখনো কোনো কর্মীও তৈরি করে নাই, কোনো লোককে নিয়ে আসে অন্য দলের থেকে নিয়ে আসে বিএনপির পদ দিয়ে তাদের পদোন্নতি করে নাই। সুতরাং এখন সৈয়দ মেহেদী আহমেদ রুমি আসতেছে, বিএনপির প্রত্যেকটা ত্যাগী নেতাকর্মী আছে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে ব্যাপক সারা। আপনারা তো আল্লাহ যদি বাঁচায় রাখে আজকে আমাদের সাথে থাকবেন, দেখবেন যে সৈয়দ মেহেদী আহমেদ রুমির জনপ্রিয়তার কতটুকু। আসলে সৈয়দ মেহেদী আহমেদ রুমি অত্যন্ত ভদ্র এবং বিনয়ী লোক। ওনারা এখানে যারা মিছিল মিটিং বা যতটুকু যাই করছে, ওনার নির্দেশ যে আমি কোনো হটকারিতা চাই না। আপনারা সবাই জানেন যে উনি এই জাতীয় লোক, উনি হচ্ছে ভদ্র লোকের সন্তান। কুষ্টিয়া জেলায় যদি 2টা ফ্যামিলি, সম্ভ্রান্ত ফ্যামিলি থাকে, তার ভিতর সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, সবচেয়ে বড় কথা। উনি কাউকে আঘাত করার জন্য এই আসনে দাঁড়ায় নাই, বিগত আরো 2বার এমপি হয়েছে, আপনারা জানেন। তার উন্নয়নের ছোঁয়া কুমারখালী খুকসায় এমন কোন জায়গায় লাগে নাই যে নাই। এই যে এই শেড দেখছেন স্টেশনের, এটা কিন্তু সৈয়দ মাসুদ রুমি চাচা করেছিল, আপনারা দেখেন। এই যে কুমারখালী হাসপাতাল 50 শয্যা করেছে সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এখানে ফায়ার ব্রিগেড করেছে সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এই ঢাকা রোড সৈয়দ মাসুদ রুমি চাচা করেছে। এই যে এখন যে গড়াই সেতুটা, এটা কিন্তু সৈয়দ মেহেদী আহমেদ রুমির সময় ম্যাডাম জিয়া স্যাংশন করেছিল, তারপরে আওয়ামী লীগ এসে এটা সমাপ্ত করেছে। আপনারা দেখেন ওই অডিটোরিয়াম, উপজেলার পাশে যে তরুণ অডিটোরিয়াম, এটা কিন্তু বিএনপির সময় সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাই এখানে করেছিল। সুতরাং সৈয়দ মেহেদী আহমেদ রুমির উন্নয়নের ছোঁয়া কুমারখালী খুকসায় লাগে নাই এমন কোন জায়গা নাই। সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাহায্য করে নাই কুমারখালী বিএনপির নেতাকর্মী সহ সাধারণ নেতাকর্মী যারা, তারা পায় নাই এমন কোন লোক নাই। আসলে একটা মানুষ সবার কাছে ভালো হয় না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি যদি ফেরেশতা হয়ে নামে আসি, তারপরেও আমি দেখবেন কারো না কারো কাছে খারাপ, এটা বাস্তব।